বেশ কিছুদিন আগে আমার শখের ফোনটি হাত থেকে পড়ে ডিসপ্লের এই অবস্থা হয়ে যায়। ফোনটি ঠিকঠাক ছিল, বাট ডিসপ্লে রিবনের এক সাইড থেকে একটু ছিঁড়ে যায়। আর এটা দেখার পর আমার মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ এই ফোনটা আমি অনেকদিন ধরে ইউজ করতেছিলাম। অনেক চিন্তা ভাবনা করছিলাম যে মোবাইলটা কোথা থেকে ঠিক করাবো, বাট হঠাৎই আমার কাছে মনে পড়ে যায় সেই মোবাইল কেয়ারের কথা। আর এই মোবাইল কেয়ারটা হচ্ছে মোতালেব প্লাজায় অবস্থিত। মোতালেব প্লাজাকে এক কথায় বলা যায় বাংলাদেশের মোবাইলের জন্য একটি হসপিটাল। তো আমি খুবই দ্রুত রেডি হয়ে মোতালেব প্লাজার দিকে রওনা হয়ে যাই। যেহেতু আমি সচরাচর কোথাও গেলে বাইক নিয়ে যাই, বাট আজকে বাইকটা ব্যস্ত থাকার কারণে আমাকে বাসে যেতে হবে, সেজন্য বাসের জন্য ওয়েট করতেছিলাম। আর বাসের মধ্যে জ্যামে 2 ঘন্টা জার্নি করার পরে আমি বিরক্ত হয়ে কারওয়ান বাজার 3 রাস্তার মোড়ে নেমে যাই বাস থেকে। আর আমি হাঁটতে হাঁটতে রওনা হয়ে গেলাম মোতালেব প্লাজার দিকে, কারণ অনেক বেশি জ্যাম ছিল এই রাস্তাতে। এই রাস্তাতে সবসময় অনেক বেশি জ্যাম হয়ে থাকে। বেশ কিছু দূর যাওয়ার পরে আমি একটা রিক্সা নিয়ে নিই, কারণ অতিরিক্ত গরম ছিল, আমি চাচ্ছিলাম না এই রোদের ভিতরে অনেক কষ্ট করতে। রিক্সায় বেশ কিছু দূর যাওয়ার পরে আবার রিক্সা জ্যামে পড়ে যায়, ঠিক কাছে এসে পড়েছিলাম। এরপর আমি নেমে হেঁটে যাই। আর এটাই হচ্ছে মোতালেব প্লাজা, দেখতেই পাচ্ছেন, যারা গিয়েছেন তারা তো চিনতেই পারছেন। এরপর সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আমি সরাসরি চলে যাই মোবাইল কেয়ার। আমি যেহেতু কথা বলে গিয়েছিলাম, এই জন্য আমাকে সার্ভিস সেন্টারে গিয়ে আর কোনো কথা বলতে হয়নি, সরাসরি আমার মোবাইলের কাজ শুরু করে দেয় তারা। দেখতেই পাচ্ছেন একটা বড় ডিসপ্লের ভিতরে তারা রিবনের কাজ করছে, সেই জিনিসটা দেখাচ্ছে। আমার কাছে এই জিনিসটা অনেক জোস লাগে। অপারেশন থিয়েটার ঠিক এমনই ভাবে বিগ ডিসপ্লেতে অপারেশনটা দেখায়, ঠিক তেমনই ভাবে তারা মোবাইল সার্ভিসটা দেখাচ্ছে, কিভাবে তার সার্ভিস করছে। এই বিষয়টা আমার কাছে অনেক অনেক বেশি জোস লাগে। মূলত আমার ফোনটি হাত থেকে পরে ডিসপ্লের যে রিবন থাকে সেটার বেশ কিছুটা ছিঁড়ে যায়, আর সেটাই তারা রিপেয়ার করার চেষ্টা করছিল। তারা বলেছিল ভাইয়া এটা ঠিক করতে 3 থেকে 3.5 ঘন্টা টাইম লাগবে, তো কি আর করার, ফোনটা তো আমার ঠিক করতে হবে। সেই জন্য আমি বসেছিলাম অনেকক্ষণ যাবো। তো আমি অনেক বেশি বোরিং হয়ে যাচ্ছিলাম, আর বারবার দেখছিলাম ফোনের কাজ কত দূর হয়েছে। আর তারা অনেক বেশি চেষ্টা করছিল ফোনটার প্রাণ ফিরিয়ে আনার জন্য। তো আমি সার্ভিস সেন্টার অনেকক্ষণ বসেছিলাম আর দেখছিলাম যে কাস্টমার কি কি ধরনের সমস্যা নিয়ে ফোন নিয়ে আসছে সেখানে। তো দেখলাম অনেকজনে অনেক ধরনের সমস্যা নিয়ে তাদের দোকানে আসে। প্রায় 3 ঘন্টা চেষ্টা করার পর তারা আমাকে একটা স্যাড নিউজ জানায় যে ভাই এই ডিসপ্লেটা আর ঠিক হবে না, আপনাকে নতুন একটি ডিসপ্লে ইনস্টল করতে হবে। তো কি আর করার, আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তারপর বললাম যে ঠিক আছে ভাই, নতুন একটি ডিসপ্লে লাগিয়ে দিন তাহলে। এরপর তারা আমার ফোনটিতে একটি নতুন ডিসপ্লে ইনস্টল করে দেয়, আমাকে চেক করার জন্য দেয় যে দেখুন ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি ওই জিনিসটাই বারবার চেক করতেছিলাম যে ডিসপ্লে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ভালো রেসপন্স করে কিনা। দেখলাম ভালো ঠিকঠাক রেসপন্স করছে। এরপর আমি ফাইনাল করার পর ডিসপ্লেটা তারা ঠিকঠাক ভাবে আবার নতুন করে ইনস্টল করে দিচ্ছিল। সবকিছু ওকে করার পর আমি বিলটা পেমেন্ট করে দ্রুত সেখান থেকে নেমে যাই, কারণ আমার অনেক সময় নষ্ট হয়ে গিয়েছিল। আমি দ্রুত বাসায় যাওয়ার জন্য চেষ্টা করছিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।